কি করব বলো তো, যদি বিয়েবাড়িগুলো পরীক্ষার মধ্যে পড়ে তাহলে কি যাব না? ওটা কিন্তু আমার দ্বারা আবার হয় না। তো সেই দিনটা ছিল হচ্ছে রাখির দিন, আর যার দুদিন পর থেকে শুরু হচ্ছিল আমার সেমিস্টার। না, কোনো গ্র্যাজুয়েশন লেভেল নয়, কিন্তু এইটা কিন্তু মাস্টার্স লেভেলের পরীক্ষা, তাই চাপটা কিন্তু মাথায় অত্যাধিক বেশি। তাই এই চাপ নিয়েও কিন্তু রেডি হতে বসে পড়েছিলাম বিয়েবাড়ির জন্য। এই জামাটা জানো তো প্রায় 1 বছর পর পরলাম, আর একবারই পরেছিলাম আমার আগের বছর জন্মদিনে। আর আবার পরলাম এই বিয়েবাড়িটাতে যাওয়ার জন্য। অ্যাকচুয়ালি এত জামা কোনটা পরবো না বুঝতেই পারি না। তো যাই হোক, দেখতে পাচ্ছ আই মেকআপটা তো অলরেডি ডান। একটা স্মোকি আই মেকআপ করেছিলাম, স্মাচ করেছিলাম একটা পার্পল কালারের আই শ্যাডো দিয়ে। আর যেই আই মেকআপটা করতে গিয়ে আমি একবার মুছেও ফেলেছিলাম, কারণ মাথায় জানো তো অনেক টেনশন চলছিল পড়ার জন্য, যে বিকেলটা পুরো ওয়েস্ট হয়ে যাচ্ছে বিয়েবাড়ি গিয়ে। তো যাই হোক, ছাড়ো। তো এই যে আই মেকআপটা কিন্তু খুব সুন্দর করে ফেলেছি। কোনো দিন জীবনে কিন্তু আই মেকআপ করতে গিয়ে মুছতে হয় না, বাট সেদিন না মুছে ফেলতে হয়েছিল। তাই ভাবছিলাম যে তারপরে লাস্টে মেকআপটা কীরকম টার্ন আউট করবে, তো মনটা একটু খুঁতখুত করছিলো। তো যাই হোক, তোমরা দেখতে থাকো। তো তারপর তো খুবই বেসিক জানোই, ফাউন্ডেশন, ব্লাশ আর লিপস্টিকটাও পরে নিয়েছিলাম ম্যাচিং করে। তো এই যে দেখো, এখন ফাইনালি রেডি। আর চুলটা কিন্তু একটু অন্যভাবে বেঁধেছিলাম, 4 থাকে একটা বিনুনি করেছিলাম, একটা ফ্লাওয়ারও লাগিয়েছিলাম। ভেবেছিলাম যে শাড়ি পরবো, বিয়েবাড়ি হলেই কিন্তু এখন মনটা চায় যে একটু শাড়ি পরি, বাট পরীক্ষার জন্য, টেনশনের জন্য, টাইমের জন্য সব কিছুই কম্প্রোমাইজ করে দিলাম। তো আজকের জন্য টাটা।